বিশ্বজুড়ে সামরিক প্রযুক্তির ক্রমাগত উন্নয়ন যুদ্ধক্ষেত্রের চরিত্রকে আমূল বদলে দিয়েছে। একসময় যুদ্ধ মানেই ছিল সম্মুখ সমরে সৈন্য ও অস্ত্রের সংঘর্ষ, কিন্তু আজকের দিনে যুদ্ধক্ষেত্র মূলত প্রযুক্তি নির্ভর। আধুনিককালে এর অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হল ড্রোন বা মানববিহীন উড়োজাহাজ, অর্থাৎ আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, সংক্ষেপে ইউএভি। ড্রোন এমন এক প্রযুক্তি যা সৈন্যদের ঝুঁকিতে না ফেলে সীমান্ত নজরদারি, আক্রমণ, তথ্য সংগ্রহ, এমনকি সরবরাহ কার্যক্রম পরিচালনা করতে পারে। ভারতও এই পরিবর্তনের বাইরে নয়। পাকিস্তান ও চীনের মতো দুই শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সীমান্ত ভাগ করে নেওয়া ভারতের পক্ষে সীমান্ত নিরাপত্তা সর্বাধিক গুরুত্বপূর্ণ। পাশাপাশি দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদ, বিদ্রোহ এবং দুর্গম ভৌগোলিক অবস্থার কারণে ভারতীয় সেনাবাহিনীর কৌশলে ড্রোন অপরিহার্য হয়ে উঠেছে। ভারতীয় সেনাবাহিনী 1990-এর দশকের শেষের দিকে ড্রোন ব্যবহার শুরু করে। প্রথম দিকে ইসরায়েলের তৈরি সার্চার ও হেরন ড্রোন সীমান্ত নজরদারির কাজে ব্যবহৃত হতো। 1999 সালের কার্গিল যুদ্ধে ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যখন পাকিস্তানি সেনাদের অবস্থান নিশ্চিত করতে ইউএভি থেকে পাওয়া তথ্য ব্যাপক সহায়তা করেছিল। পরবর্তীকালে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও নিজস্ব ড্রোন প্রকল্প শুরু করে। নিশান ছিল ভারতের প্রথম দেশীয় ড্রোন, যদিও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এর ব্যবহার সীমিত ছিল। সময়ের সঙ্গে ভারত উন্নত মানের ড্রোন আমদানি করতে থাকে এবং একই সঙ্গে দেশীয় উৎপাদনের উপর জোর দেয়। আজ ভারতীয় সেনাবাহিনী নজরদারি, আক্রমণ ও লজিস্টিক সব ক্ষেত্রেই ড্রোন ব্যবহার করছে। ভারতীয় সেনাবাহিনীতে ব্যবহৃত ড্রোনগুলোকে মূলত তিনটে শ্রেণীতে ভাগ করা যায়। সার্ভেইল্যান্স ইউএভিস, অর্থাৎ নজরদারি ড্রোন, সীমান্ত এলাকায় শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত। উদাহরণস্বরূপ ইসরায়েলি হেরন ও সার্চার ড্রোন। আর্মড বা কমব্যাট ইউএভিস, অর্থাৎ যুদ্ধ ড্রোন, এগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বা বোমাবর্ষণ করতে সক্ষম। ডিআরডিওর রুস্তম ও গটাক প্রকল্প ভবিষ্যতের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। লজিস্টিক ড্রোন দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাদের কাছে খাবার, ওষুধ বা সরঞ্জাম পৌঁছে দেবার জন্য ব্যবহৃত হয়। লাদাখ ও উত্তর পূর্বাঞ্চলে এই ধরনের ড্রোন বিশেষ কার্যকর। এছাড়া ভবিষ্যতে সোয়ার্ম ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর স্বয়ংক্রিয় ড্রোন ভারতীয় সেনার মূল অস্ত্রভাণ্ডারে যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। ভারতের দুই প্রধান প্রতিবেশী পাকিস্তান ও চীনের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে, যা অনেকাংশেই দুর্গম। জম্মু ও কাশ্মীর, লাদাখ বা উত্তর পূর্বাঞ্চলে মানব টহল দেওয়া সবসময় সম্ভব নয়। সেখানে ড্রোন ব্যবহারের ফলে সেনারা দূর থেকেই নজরদারি চালাতে পারছেন। পাকিস্তান সীমান্তে ড্রোন অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক পাচার রোধে বিশেষ কার্যকর। একইভাবে চীন সীমান্তে, বিশেষ করে লাদাখের উচ্চতায় ড্রোন শত্রুপক্ষের সেনা মোতায়েনের তথ্য সংগ্রহ করে। এর ফলে সেনারা আগে থেকেই কৌশলগত প্রস্তুতি নিতে পারে। ভারতের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসবাদ ও বিদ্রোহ একটি বড় সমস্যা। জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও উত্তর পূর্বাঞ্চলে সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান চালায়। এসব অভিযানে ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ড্রোনের মাধ্যমে বিদ্রোহীদের অবস্থান নির্ণয় করা যায়, তাদের চলাফেরা পর্যবেক্ষণ করা যায় এবং প্রয়োজন হলে অস্ত্রসহ আক্রমণও চালানো সম্ভব। ফলে সেনাদের সরাসরি সংঘর্ষে নামার আগে তথ্য হাতে থাকে। এতে ক্ষয়ক্ষতি কমে এবং অভিযানের সাফল্য বাড়ে। ভারতের ভৌগোলিক পরিস্থিতি বৈচিত্র্যময়। পাহাড়, মরুভূমি, জঙ্গল ও তুষারাবৃত অঞ্চল সর্বত্র বিস্তৃত। এইসব অঞ্চলে সেনাদের টহল ও অভিযান পরিচালনা অত্যন্ত কঠিন। ড্রোন এখানে সেনাদের কর্মক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কাশ্মীরের পাহাড়ি অঞ্চল, লাদাখের উচ্চতম দুর্গম সীমান্ত কিংবা উত্তর পূর্বের ঘন জঙ্গলে ড্রোন নজরদারি শত্রুর গতিবিধি সম্পর্কে তথ্য দেয়। এতে সেনারা যথাযথভাবে আক্রমণ বা প্রতিরক্ষা পরিকল্পনা করতে সক্ষম হন। ড্রোন ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হল রিয়েল টাইম গোয়েন্দা তথ্য সংগ্রহ। আকাশ থেকে ভিডিও ফুটেজ সেনাদের সরাসরি সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। আর্ম ড্রোন শত্রুপক্ষের ট্যাঙ্ক, অস্ত্রভাণ্ডার বা ঘাঁটিকে লক্ষ্য করে আঘাত আনতে পারে। এছাড়া ড্রোনকে রাডার বা ক্ষেপণাস্ত্র সিস্টেমের পক্ষে শনাক্ত করা কঠিন, ফলে শত্রুপক্ষ সহজে প্রতিরোধ করতে পারে না। এর ফলে ভারতীয় সেনাবাহিনীর কৌশলগত শক্তি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। যুদ্ধক্ষেত্রে সেনাদের জীবন রক্ষা সর্বাধিক গুরুত্বপূর্ণ। ড্রোন সেই কাজেই সহায়ক। সেনাদের সরাসরি অনুপ্রবেশ না ঘটিয়ে ড্রোনের মাধ্যমে তথ্য সংগ্রহ বা আক্রমণ সম্ভব। দুর্গম এলাকায় বারবার টহল দেওয়ার ঝুঁকি কমে যায়, ফলে মানবশক্তি সাশ্রয় হয় এবং সৈন্যদের নিরাপত্তা নিশ্চিত হয়। ড্রোন শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাতেও ভারতীয় সেনাকে সহায়তা করে। ভূমিকম্প, বন্যা বা ভূমিধসের সময় ড্রোন দুর্যোগ এলাকায় আটকে পড়া মানুষদের খুঁজে বের করতে ব্যবহৃত হয়। পাশাপাশি খাদ্য এবং ওষুধ সরবরাহ করতেও ড্রোন কার্যকর। এতে উদ্ধার কার্যক্রম দ্রুত হয়। কার্গিল যুদ্ধে প্রথম ব্যবহার। 1999 সালের কার্গিল যুদ্ধে
প্রথমবার ভারতীয় সেনাবাহিনী ইসরায়েলি ড্রোন ব্যবহার করে পাকিস্তানি সেনাদের গোপন অবস্থান শনাক্ত করতে এগুলো বিশেষ সহায়তা করেছিল। ভারতের নিজস্ব ড্রোন সোয়ার্ম 2021 সালে ভারতীয় সেনাবাহিনী প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রথমবার ড্রোন সোয়ান প্রদর্শন করে। এতে একসাথে 75টি ড্রোন আকাশে সমন্বিতভাবে উড়ে বিভিন্ন কৌশল দেখায়। এটি ভারতের নিজস্ব প্রযুক্তির বড় সাফল্য। সীমান্তে পাকিস্তানি ড্রোন আটক। সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় সেনা ও বিএসএফ একাধিকবার পাকিস্তান থেকে অনুপ্রবেশ করা ড্রোন আটক করেছে। এসব ড্রোনে মাদক, অস্ত্র ও বিস্ফোরক পাওয়া গেছে। দুর্গম অঞ্চলে সরবরাহ। লাদাখে 16,000 ফুট উচ্চতায় ড্রোন ব্যবহার করে ভারতীয় সেনারা খাদ্য ও ওষুধ সরবরাহ করছে। এত উচ্চতায় আগে নিয়মিত সরবরাহ করা ছিল অত্যন্ত কঠিন। নাগরিক জীবনে ব্যবহার। সেনাবাহিনীর ড্রোন শুধু যুদ্ধক্ষেত্রে নয়, অনেক সময় বেসামরিক ক্ষেত্রেও ব্যবহার করা হয়। যেমন বন্যা বা ভূমিকম্পের পর আটকে পড়া মানুষদের খুঁজে বের করতে সেনাবাহিনীর ড্রোন ব্যবহার করা হয়েছে। এআই নির্ভর ড্রোনের দিকে অগ্রসরতা। ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ড্রোন তৈরি করছে, যা নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারবে। ভবিষ্যতে এই ড্রোন মানুষের নির্দেশ ছাড়াই টহল, তথ্য সংগ্রহ ও আক্রমণ চালাতে সক্ষম হবে। ডিআরডিওর গটাক প্রকল্প। গটাক হল ভারতের প্রথম সম্পূর্ণ আক্রমণাত্মক ড্রোন প্রকল্প, অর্থাৎ আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিকল। এটি স্টেলথ প্রযুক্তি নির্ভর, ফলে শত্রুর র্যাডারে সহজে ধরা পড়ে না। ড্রোন বনাম মানুষবাহী বিমান। এক একটি উন্নত যুদ্ধ বিমানের দাম প্রায় কয়েকশো কোটি টাকা, কিন্তু একটি আধুনিক যুদ্ধ ড্রোন অনেক কম খরচে পাওয়া যায়। ফলে ড্রোন ব্যবহার অর্থনৈতিক দিক থেকেও লাভজনক। যদিও ড্রোন প্রযুক্তি ভারতের জন্য বিপুল সম্ভাবনা তৈরি করেছে, তবুও কিছু সীমাবদ্ধতা রয়েছে। আবহাওয়ার প্রতিকূলতায় ড্রোন অনেক সময় কার্যকরভাবে উঠতে পারে না। সাইবার হ্যাকিংয়ের ঝুঁকি থাকে, ফলে শত্রুপক্ষ ড্রোনের নিয়ন্ত্রণ নিতে পারে। দীর্ঘক্ষণ আকাশে ভেসে থাকার ক্ষমতা এখনও সীমিত। দেশীয় প্রযুক্তির মান উন্নয়নে এখনও সময় লাগছে। বিদেশি আমদানির উপর নির্ভরশীলতা কমাতে ভারত নিজস্ব ড্রোন উৎপাদনে মনোযোগী হয়েছে। ডিআরডিওর নিশান্ত, রুস্তম এবং গটাকের মতো প্রকল্পে কাজ করছে। বেল ও হেলের মতো সরকারি সংস্থার পাশাপাশি অনেক বেসরকারি সংস্থা দেশীয় ড্রোন তৈরির কাজে যুক্ত। সরকারের মেক ইন ইন্ডিয়া প্রকল্প এক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিশ্বের মধ্যে ড্রোন প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। চীনও সাম্প্রতিক সময়ে ব্যাপক অগ্রগতি করেছে। ভারতের তুলনায় এই দেশগুলো অনেক উন্নত হলেও ভারত দ্রুত এগোচ্ছে। দেশীয় গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আগামী দশকে ভারত ড্রোন প্রযুক্তিতে অন্যতম শক্তিশালী দেশ হয়ে উঠতে পারে। ভারতীয় সেনাবাহিনী ভবিষ্যতে আরও উন্নত ড্রোন প্রযুক্তি গ্রহণ করতে চলেছে, বিশেষত সোয়ার্ম ড্রোন প্রযুক্তি, অর্থাৎ একসঙ্গে বহু ড্রোন ব্যবহারের কৌশল। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ড্রোন, যা স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে পারবে। দীর্ঘক্ষণ উঠতে সক্ষম হাই অল্টিটিউড লং এন্ডিওরেন্স ইউএভিস। এইসব প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে। ড্রোন প্রযুক্তি আজ শুধু এক আধুনিক অস্ত্র নয়, বরং ভারতের প্রতিরক্ষা কৌশলের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস দমন, দুর্যোগ মোকাবিলা সব ক্ষেত্রেই ড্রোন ভারতীয় সেনাবাহিনীকে নতুন শক্তি জুগিয়েছে। যদিও কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবুও দেশীয় গবেষণা, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ভারত অদূর ভবিষ্যতে ড্রোন শক্তিতে আরও এগিয়ে যাবে। সার্বিকভাবে বলা যায়, ড্রোন হলো ভারতীয় সেনাবাহিনীর ভবিষ্যতের অস্ত্র, যা কেবল সেনাদের জীবন রক্ষা করছে না, বরং দেশের নিরাপত্তাকে আরও মজবুত করে তুলছে। আশা করি এই ভিডিওটি তথ্যপূর্ণ লেগেছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিওর দেওয়া তথ্যগুলি যদি আপনাদের সমৃদ্ধ করে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন। এবং যদি দেশীয় ও আন্তর্জাতিক স্তরের এমন গুরুত্বপূর্ণ আরও নতুন ভিডিও দেখতে চান, তাহলে বেঙ্গলি ডকুমেন্টেড স্পিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।